ঠাকুরপো, আমি জানি আপনিও আমাকে দেখে আপনার দাদার মতো চমকে গেছেন, তাই না? আমিও এরম ভাবে সামনে আসতে চাইনি, কিন্তু সত্যি তো এটাই যে আমি যমুনা আর আমি গয়না। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, যে আপনার বিয়ে আলিয়া ম্যাডামের সাথে হতে চলেছে, তাহলে উনি আমার ডাক্তারবাবুকে কেন এরম ভাবে হাত ধরে নিয়ে গেলেন? আর ডাক্তারবাবু কেন সবার সামনে সত্যিটা বললেন না, যে আমি ওনার স্ত্রী আর আমি এই বাড়ির বউ? আয়ুষ্মান, একদম সত্যি কথা বলো। ওই মেয়েটা যমুনার সঙ্গে তোমার কি চলছে শুনি? কি সম্পর্ক আছে তোমার ওর সঙ্গে? আয়ুষ্মান বলো। আলিয়া, ওই 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 কি বলছো তুমি? আমাকে সত্যি করে বলো, ওই মেয়েটা কে আর তুমি কিভাবে ওকে চেনো? ঠাকুরপো, ঠাকুরপো, কি হয়েছে আপনার? আপনি এরকম অবাক হয়ে দাঁড়িয়ে আছেন কেন? যমুনা, মানে গয়না, তুমি কাউকে কিছু বলনি তো? না, এখনো না। এই মাত্র তো ডাক্তারবাবু আমাকে দেখলেন, আর উনি আজকে সবার সামনে পরিচয় করাতেন। আচ্ছা, ওইসব ছাড়ো, তুমি কাউকে কিচ্ছু বলবে না। পরে কি করতে হবে সেটা আমি তোমাকে বুঝিয়ে দেবো। কিন্তু কেন বলবো না? ওইসব ছাড়ো, চুপ। আরে ঠাকুরপো, অদ্ভুত ব্যাপার তো, জোর করে বিয়ের ব্যাপারে ডাক্তারবাবু তো সবাইকে সবটা বলে দিয়েছেন, তাহলে ঠাকুরপো কেন বারণ করছেন? এখন তো সত্যিটা সবার সামনে আসার সময় এসে গেছে। তোমার সামনেও ঘুমটা কি করে তুললো? ওর এত বড় সাহস কি করে হলো? আলিয়া, ওই মেয়েটা, আরে আলিয়া, আরে ওই মেয়েটা পাগল নিজের স্বামীর জন্য, যেরকম আমার দাদা পাগল তোমার জন্য। জানো নিজের ঘুমটাটা কেন তুলেছিল? ও আমার ফোন থেকে নিজের স্বামীকে ভিডিও কল করেছিল, ওর স্বামীর মুখটা দেখলো, তারপর ও নিজের ঘুমটাটা তুললো। আয়ুষ্মান, আই এম সরি। আমি জানি না আমার কি যে হয়। আমার ভয় লাগে যে তোমাকে যেন হারিয়ে না ফেলি। আরে ভয় পাওয়া তো ভালো লক্ষণ, তার মানে তুমি আমার দাদাকে কতটা ভালোবাসো। এবার তুমি যাও আর দাদাকে আশীর্বাদের জন্য তৈরি হতে দাও। যদি সঠিক সময় পেরিয়ে যায় না, তাহলে কমলা কাকিমা তো আশীর্বাদকে একদম। না, তাড়াতাড়ি রেডি হও, আমি ওয়েট করছি। আর এদিকে ডাক্তারবাবু সবাইকে সত্যিটা বলে দিচ্ছেন না কেন? আর ঠাকুরপোও বারণ করে দিলেন সবাইকে বলার জন্য। এটা আবার ওনাদের কি বলে যেন ওটাকে? সারপ্রাইজ। হ্যাঁ, ওরম কিছু না তো? উনি হয়তো ভাবছেন এক্ষুনি সবাইকে বলে দিলে ওনার ওই সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এরম ব্যাপার। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমিও তাহলে ঠিক সময়ের অপেক্ষা করব। এই নাও দাদা, বাসের টিকিট। এটা তুমি নিজের কাছে রাখো আর গিয়ে মেয়েটাকে ওখানে পাঠিয়ে দাও। হ্যাঁ ঈশান, যেভাবেই হোক ওকে পাঠাতেই হবে। যমুনা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সবাই চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে শরবত দাও, যাও। আরে বাবা, এদিক ওদিক কি দেখছো? যাও না, যাও। বাসের টিকিট, সেটাও গয়নার নামে? এই গয়না কে? আরে দাদা,
রিল্যাক্স দাদা, রিল্যাক্স। আরে তুমি যেরকম আলিয়ার মতো দাবানলকে শান্ত করতে পেরেছো, তুমি কি আবার দাবানলটা বাড়াতে চাও নাকি? আরে দাদা রিল্যাক্স, কি করছো? শান্ত হও। রিল্যাক্স কি করে হবে? ওই মেয়েটা 1 মিনিটের জন্য রিল্যাক্স হতে দেয়? একের পর এক নাটক করেই যাচ্ছে। তুই দেখলি তো কি হলো? ওই ওই যমুনা ও। আরে দাদা আমি দেখেছি আর শুনেওছি। আচ্ছা যমুনাই কি গয়না? সাহস দেখেছিস তুই ওর? যাকে আমি এতদিন ধরে এই শহর থেকে তাড়িয়ে দিতে চাইছিলাম, সে এতদিন ধরে আমার বাড়িতে আমার চোখের সামনে আমাদেরই কাজের লোক হয়েছিল। এই মেয়েটা নাগ দেবতাকে শান্ত করে জানকী দিদির প্রাণ বাঁচিয়েছে। আমি চলে যাচ্ছি এখান থেকে। যাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানেই থাকবে আর এখানেই কাজ করবে। এটা তো একেবারে নতুনের মতন হয়ে গেল, আর বোতামটাও লাগিয়ে দিয়েছো। আমি ছোট থেকেই শিখেছি, আমি কৃষকের মেয়ে। যেমন এতগুলো হিন্ট পেয়েছিলাম, বুঝতেই পারিনি। আরে প্রথম দিনই ধরে ফেলা উচিত ছিল। আরে ধরতে কিভাবে? ও তো সারাক্ষণ ঘুমটা দিয়েছিল। আরো স্মার্টনেসটা দেখেছো? না আমার সামনে এসেছে না তোমার সামনে এসেছে। তাহলে এখন কি চাই? এখন কেন এলো সামনে? কারণ ও সবাইকে বলতে চায় যে তোমার আর ওর বিয়ে হয়েছিল। বিয়ে? মাই ফুট! জোর করে বিয়ে করেছিল আমার সঙ্গে। আরে চুপ করো, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে ও সবাইকে বলার জন্য স্বপ্ন দেখে যাচ্ছে, আর তোমার মনে হয় ও এত সহজে চলে যাবে এখান থেকে? আরে সবাইকে সত্যি বলে দেবে ও। তারপর আলী আর ওর ফ্যামিলি কিভাবে রিঅ্যাক্ট করবে? তার উপর পিসি। এটা সঠিক সময় নয় গয়নাকে সব কথা বলার। কিন্তু এতক্ষণে তো আলিয়া আর আমার বিয়ের বিষয়েও জানতে পেরে গেছে, তাহলে ও রিঅ্যাক্ট করলো না কেন? দাদা এটাই তো টুইস্ট। ওর এখন এটাই মনে হচ্ছে যে তোমার নয়, বরং আমার আর আলিয়ার বিয়ে হচ্ছে। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওর এরকমই মনে হয় যে তোমার নয়, বরং আমার আর আলিয়ার বিয়ে হচ্ছে। না হলে ও নিজের গুন্ডা দাদাকে নিয়ে এসে না আমাদের ফ্যামিলিকে বিপদে ফেলতে পারে। কিন্তু আর কতদিন ঈশান, কতদিন? যত তাড়াতাড়ি সম্ভব কাউকে সত্যিটা না জানতে দিয়ে আমাদের যেভাবে হোক ওকে বুঝিয়ে ওকে গ্রামে পাঠাতেই হবে। আর এইবার এমনভাবে বোঝাতে হবে যাতে আর কোনোদিনও এখানে ফিরে না আসে। কমলা 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। এই গয়না কে? ওর নামে বাসের টিকিট পড়েছিল, সেটা এখানে পেলাম। আমি তো জানি না, এটাতে তো খাপুরিয়া গ্রাম লেখা আছে। এটা তো যমুনার গ্রাম, হয়তো এই গয়নাও ওই গ্রামেরই মেয়ে। হ্যাঁ, তার মানে ও গ্রামের থেকে কাউকে এখানে ডেকে আনছে। দেখো, ওকে পরিষ্কার করে বলে দিও আমাদের বাড়ি কোনো অনাথ আশ্রম নয়। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদের পর আমি ওর সাথে কথা বলবো। ওকে ভালো করে বুঝিয়ে দিও, ঠিক আছে? হ্যাঁ। সবার মাঝখানে ওর সঙ্গে কি করে কথা বলবো, কি করি? বাবু শোনো, ওই দিদি ওখানে জুস দিচ্ছে, ওকে দিয়ে দাও। একা এসে দেখা করো উপরে বারান্দায় এক্ষুনি। এই চিঠিটা ডাক্তারবাবু পাঠিয়েছেন, কিন্তু উনি নিজে কোথায় আছেন?
আয়ুষ্মান, তুমি এখনো রেডি হওনি? আমি মিস করছিলাম তো তোমায়, তাই ভাবলাম একবার দেখে আসি যে তুমি এখনো আমার উপর রাগ করে আছো কিনা। ও, তুমি আমার জন্য এত চিন্তা করো? ইউ আর সো কিউট। এবার দেখা হয়ে গেছে, তৈরি হয়ে যাও তুমিও। এখানেই তো আসতে বললেন, উনি কোথায় গেলেন? আরে এটা কি করছেন আপনি? কেউ দেখে নেবে। কেউ দেখবে না, এখানে কেউ নেই। আচ্ছা, তার মানে আপনি এরম ভাবে এখানে অবাক করতে চেয়েছিলেন? তুমি বারবার কোন সারপ্রাইজের কথা বলছো যা দেখে তুমি অবাক হয়ে যাবে? আপনাকে এতটাও অবুঝ হতে হবে না। আমি শুনেছি আপনাকে ঠাকুরপোর সাথে মন্দিরে কথা বলতে। ঠাকুরপো? ঈশান বাবু। আমি জানি যে আপনি ওনার সাথে মিলে কোনো প্ল্যানিং করেছেন, কিন্তু কোনো ব্যাপার না, আপনি এখানে বলে দিন আপনার যা বলার। গয়নাকে পেয়েছো তুমি? হ্যাঁ পেয়েছি, কিন্তু এখন ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। যা ভেবেছি তা রাতেই করতে হবে। তো তোমার তাতে কোনো সমস্যা নেই? না না, আমার কি সমস্যা হবে? আপনি যেটা চাইছেন আমিও সেটাই চাই। ঠিক আছে, তাহলে এই নাও। গয়নার বাসের টিকিটটা কোথায় গেল? আরে উর্বশী আন্টি ওপরে কোথায় যাচ্ছে? ওখানে তো দাদার গয়না আছে। কি হলো? আপনি কিছু খুঁজছেন? আমি আপনাকে সাহায্য করব। আরে উর্বশী আন্টি, ডাক্তারবাবু। কোথায় যাচ্ছ তুমি? আমি আয়ুষ্মানের সাথে দেখা করতে যাচ্ছি, ওর সাথে কিছু কথা আছে। আসলে দাদা তো এখন আশীর্বাদের জন্য তৈরি হচ্ছে, তাই না? কিছু ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? আই মিন একবারও রেডি হয়ে নিচে নেমে গেলে তারপর কথা বলে নিও। ঠিক আছে, আসো। তুমি এখানেই দাঁড়াও, এদিকে আসবে না। ডাক্তারবাবুর আবার কি হলো? এরকম ব্যবহার করছেন কেন? আর গয়না, তুইও পাগল। দেখলি না ডাক্তারবাবু কতটা চিন্তার মধ্যে আছেন? মনে হয় উনি যেটা প্ল্যানিং করছিলেন সেটা নষ্ট হয়ে গেল। তাই তো এটাও দেখলেন না যে আমার হাতে চুড়িটা ভেঙে গেছে। নে গয়না, এখন তুই চুড়ির জন্য কাঁদছিস? উনি এই জোর করে বিয়েটা মেনে নিয়েছেন, আমাকে মেনে নিয়েছেন, তাহলে আর কি চাই তোর? ব্যাস, এবার শুধু আসুক উনি। আমিও ওনাকে বলে দেব যে এক্ষুনি যেন গিয়ে সবাইকে বলে দেন ওনার জোর করে বিয়ে আমার সাথে হয়েছিল। আমি ওনার স্ত্রী, আমি এই বাড়ির বউ। গয়না।
নাও এসে গেছে বর। আরে আয়, নিয়মগুলো সারতে হবে তো। গয়না যদি আমার আর আলিয়ার সম্পর্কটার বিষয় জানতে পারার পর সবার সামনে সত্যিটা বলে দেয় তাহলে কি হবে? যাই হোক, আলিয়ার আমাকে যেন সঙ্গে না দেখে। এবারে সবার আগে হবু বর আর কনের মুখ মিষ্টি করাতে হবে। সব থেকে খুশির দিন তো এদেরই, তাই না? ডাক্তারবাবু ওখানে আলিয়া ম্যাডামের সঙ্গে একা মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন কেন? আর ঈশান ঠাকুরপো কোথায়? মরে গেলাম। যদি গয়না পিসি দাদাকে মিষ্টি খাওয়াতে দেখে ফেলে তাহলে তো ও জানতে পেরে যাবে যে ওদের দুজনেরই বিয়ে হতে চলেছে। কিছু একটা করতে হবে আমাকে। এই মেয়েটা তো একটাও ভালো করে কাজ করে না। আরে এমন একটা শুভ দিনে ঘটালে তো একটা অমঙ্গল। আমি এটা পরিষ্কার করে দেবো। হ্যাঁ, সেটা তো তুমিই করবে। আমিও না শুধু শুধু জানি না কি কি ভাবছিলাম, কিন্তু কি করি কিচ্ছু বুঝতে পারছি না যে হচ্ছেটা কি। দাদা, এটাই সঠিক সময়। যদি কোনো কারণে গয়না আলিয়াকে দেখে ফেলে তার আগে তুমি ওকে পাঠানোর ব্যবস্থা করো। আয়ুষ্মান, আয়ুষ্মান কোথায় চলে গেল হঠাৎ? চলো আমার সঙ্গে। ডাক্তারবাবু, আপনি এটা কি করছেন? আবার আমাকে এখানে? এক নম্বরে ঠকবাজ তুমি। ঘুমটা দিয়ে আমার বাড়িতেই ছিলে, কাজের লোক হয়ে আমাকে বোকা বানাচ্ছিলে। না, আমি এটা জানতাম না যে এটা আপনার মিথ্যে। বাড়ি। আবার মিথ্যে? আরে কত মিথ্যে বলবে তুমি? এতক্ষণ তো এখানেই ছিল, এভাবে হঠাৎ করে কোথায় চলে গেল? আরে এখানেই কোথাও আছে। হসপিটালে কোনো ইম্পর্টেন্ট কল এসছে, হয়তো চলে আসবে তাড়াতাড়ি। এতদিন পরে একটা নিয়ম ঠিকভাবে পালন করা হচ্ছিল, তার মধ্যেও কি ইম্পর্টেন্ট ফোন কল নিতে হবে? ওর কাছে আমি ইম্পর্টেন্ট নই, এই শুভ অনুষ্ঠানগুলো ইম্পর্টেন্ট নয়। আলিয়া, টেনশন করো না, আমি দেখছি। ঈশান, ফোন করা আয়ুষকে। হ্যাঁ পিসি। ডাক্তারবাবু, একবার অন্তত আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। যা কিছু হচ্ছে সেটা ভাগ্যের খেলা। আর যখন জানতে পারলাম এটা আপনার বাড়ি, তখন আমি সাহস করে বলতে পারিনি আপনাকে। তুমি সাহসের কথা বলছো? আরে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে বিয়ে করেছিলে আমার সঙ্গে, বলে গেলে তুমি। দেখুন ডাক্তারবাবু,
আমি জানি যে যা কিছু হয়েছে সেটা ভুল হয়েছে, কিন্তু এখন তো আপনি সবটা মেনে নিয়েছেন, তাহলে কেন বলে দিচ্ছেন না সবাইকে সত্যি? আপনি দেখছেন তো সবাই আমার সঙ্গে কেমন ব্যবহার করছেন, সবাই চাকর ভাবছে। ডাক্তারবাবু, এখন অন্তত আপনি বলে দিন যে আমি আপনার স্ত্রী আর আমি এই বাড়ির। তোমার মাথা ঠিক আছে? আমি কেন বলতে যাব ওদের এসব? হ্যাঁ, এই জন্যই তো আমার সাথে মন্দিরে দেখা করতে এলেন। ওখানেই আমাকে সারপ্রাইজ করতে চেয়েছিলেন না, সমস্ত পরিবারের সামনে আমাকে স্ত্রী রূপে স্বীকার করে। এমন কোনো ব্যাপার না, আমি তোমাকে আমার স্ত্রী রূপে কোনো দিনই গ্রহণ করব না। পিসি, ওই ফোনটা লাগছে না। কি বলছো তুমি? ফোন লাগছে না মানে? আয়ুষ্মানকে খুঁজতে হবে। আমি গিয়ে খুঁজে আসছি। আলিয়া, আরে আলিয়া, আমার কথাটা শোন। আলিয়া, এটা কি বলছেন আপনি? না না ডাক্তারবাবু, আপনি যদি মজা করে থাকেন তাহলে এমন মজা করবেন মজা না। করছি না আমি। তুমি একটা ঠকবাজ মেয়ে। তোমাকে আমি আমার পরিবারে, আমার বাড়িতে কোনো দিন জায়গা দেব না, আর না কোনোদিন তোমায় নিজের মনে করব। তুমি আমার জন্য আমার স্ত্রী না কোনোদিন ছিলে, না আছো, আর না হবে।